চারটি হারাম নাম কখনই রাখবেন না। কয়টি হারাম নাম? চারটি হারাম নাম। এই চারটি হারাম নাম যদি আপনার সন্তানের থাকে এখনই পরিবর্তন করবেন, তা না হলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি, আমাদের সন্তানরা আমাদের অনেক মহব্বতের। কিরকম মহব্বতের? একটু যদি সন্তান অসুস্থ হয়, হাসপাতাল মাথার উপরে উঠে যায়, মাথার উপরে উঠে যায়। সন্তানকে যে করেই হোক ভালো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, সন্তানদেরকে তো মহব্বত করেন, অনেক কিছু করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাবধান, এই চারটি নাম কখনো রাখবেন না। কয়টি নাম? চারটি নাম। যদি থাকে তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নাম এবং তার নামের সাথে তার বাবার নাম জুড়ে দিয়ে ডাক দেয়া হবে। আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দেওয়া হবে। এরকম নয় যে আপনার নাম ধরে শুধু ডাকা হবে। আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে। আপনার নাম কি? তফাজ্জল হোসেন। আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলী। আপনাকে কি তফাজ্জল হোসেন বলে ডাক দেওয়া হবে? তফাজ্জল হোসেন ইবনে মোহাম্মদ আলী, এভাবে আপনাকে ডাক দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দেওয়া হবে। যারা সৌদি আরবে থাকে তারা হয়তো দেখে যে নামের সাথে কি থাকে? বাবার নাম থাকে। ইসলামিক রাষ্ট্রগুলোতে এরকমই নিয়ম কানুন। হয়তো আমাদের দেশেও যদি ইসলামী নিয়ম কানুন থাকতো, আমরাও আমাদের সার্টিফিকেটের ভেতরে আমাদের নিজের নামের সাথে বাবার নাম জুড়ে দেওয়া হতো। এই জন্য সন্তান জন্মদানের পর প্রত্যেকটি বাবা মায়ের কর্তব্য হচ্ছে, দায়িত্ব হলো সন্তানের উত্তম এবং সুন্দর একটি নাম সিলেক্ট করা। সুন্দর একটি নাম সিলেক্ট করা। কিন্তু আমরা কি করি? সন্তানের এরকম আজগুবি নাম রাখি যা কোরআন হাদিসের ভিত্তিতেও নাই, এর কোনো অর্থও নাই। এজন্য সন্তান জন্মদানের পর আপনার বাবা মায়ের হিসেবে কর্তব্য হচ্ছে আপনি তার একটি উত্তম নাম রাখেন, তার আকিকা দেন, 7 দিনের ভেতরে আকিকা দেন। কিন্তু আমরা আজকে কি করি? আকিকা না দিয়ে ওই যে সুন্নতে খতনার সময় অনুষ্ঠান করি, বিশাল বড় অনুষ্ঠান, সুন্নতে খতনা করি, অর্থাৎ আকিকা দেওয়ার নাম নাই। যে ব্যক্তি সুন্নতে খতনা করে বিশাল অনুষ্ঠান করে, ওরে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমার ছেলের আকিকা দিছে কিনা, বলতে পারবে না। এজন্য বাবা মায়ের এই বিষয়ে খুব দায়িত্ববান হতে হবে যে সন্তান জন্মদানের পরে আপনার যে আপনি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামত হিসেবে দিয়েছে, আপনি উত্তম একটি নাম রাখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক নাম রাখেন, ভালো কোনো আলেমের কাছ থেকে একটি নাম সিলেক্ট করে নিয়ে আসেন যে আপনার সন্তানের কি নাম রাখলে আপনি আখিরাতেও কামিয়াব হতে পারবেন। এই নামের কারণে এমনও হতে পারে যে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারেন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার ছেলের নাম আবু বকর সিদ্দিক যখন আপনি না রাখলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন অর্ডার করবে যে আবু বকর সিদ্দিক হিসেবে কে আছো, তারে জান্নাতি হিসেবে ঘোষণা করবে, তখন এমনও হতে পারে যে এই নামের কারণে আপনার সন্তানও জান্নাতি হয়ে যেতে পারে।